আমাদের যে টাকা পাওনা সেখান থেকে 15% তারা মুকুব করতে বলছে। মানে এতই অবস্থা খারাপ যে সরকারি কর্মচারীদের যে পাওনা সেখান থেকে আপনারা 15% কাট করে নেবেন। নতুন সরকার আসার পর যে একটা আশার আলো, সবাই বলছেন যে এবার নতুন সরকার এসে একটা আশার আলো দেখা যাবে, সেই বিষয়টা তাহলে একদমই নেই। ভোগাস আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি। কি পেয়েছি আমরা কি পেলাম? নয়া সরকার আসার পর বলেছিল 45 দিনের মধ্যে বেতন কমিশন, 45 দিনের মধ্যে বকেয়া দিয়ে। আমরা পেয়েছি কোনো বার্তা বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু আমরা পাচ্ছি না। তাই যে গ্র্যান্টিন এইড কর্মচারীরা কি আদৌ পাবে, এই প্রশ্নটা তারাও প্রশ্ন তুলছে। গ্র্যান্টিন এইড কর্মচারীদের যে ডিএ সেটা রোপাতে পরিষ্কার বলা আছে। আমরা বারবার বলছি, বারবার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে চিঠি দিচ্ছি। অসংখ্য সরকারি গ্র্যান্টিন এইড কর্মচারী তারা তাদের যে ডিএ থেকে টোটালি বঞ্চিত করছে এই সরকার। এখন তো বিজেপি সরকারের উচিত মামলাটা তুলে নেওয়া, যে আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা ডিএটা মিটিয়ে দেব, যেখানে আবার সেটা চলে গেছে সেই 28 সাল পর্যন্ত। চারটে ইনস্টলমেন্টে দেবে, সেটা 28 সাল পর্যন্ত। হয়তো এমনও আছে যে বিগত সরকার যদি থাকতো আমরা ডিএটা আদায় করে নিতে পারতাম, কারণ বিগত সরকারই কিন্তু 16 থেকে 19 সেইটা মিটিয়ে দিয়ে গেছে। কন্টেম্প পিটিশন আমাদের আছে। রুল জারি করলে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির কিন্তু অসুবিধা হবে, সেটা যাতে মাথায় রাখে। আমরা বারবার প্রশ্ন করছি, তারা বিভাগে পড়তে পারেন। অবশ্যই ইন্দু মালহোত্রা কমিটির ভূমিকা আমরা ভালো দেখছি না, কারণ তারা এইভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা না দিয়ে সরকার তার নিজস্ব ফর্মুলাতে ডিএটা দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো ভূমিকাই আমরা দেখছি না। কেন দেবে? 7ই জুলাই 2026 সেখানে একটা অর্ডার বার করেছিল ফিনান্স থেকে। সেখানে বলেছিল যে 3 সপ্তাহের মধ্যে আমরা এই যে পুরো 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত যে সকল কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা ক্যালকাটা কর্পোরেশনের আওতায় থাকে, ব্যাঙ্কগুলো থেকে পেনশন পান, তাদেরকে পুরো হিসাবটা করে পুরো ডিএটা 8 থেকে একদম 19 হিসেব করবে। ধরুন হিসেব করে হলো 100 টাকা, তার 50 টাকা দিয়ে দেবে, 50 টাকা পরে দেবে। স্যার, নতুন সরকার সমস্ত দিকে বলা চলে খেয়াল দিচ্ছে, কিন্তু গ্র্যান্টিন এইডদের বিষয়টা এই সরকার কোনোভাবে সেই দিকে মাথা কেন ঘামাচ্ছে না স্যার? গ্র্যান্টিন এইডরা কি এই বঞ্চনার যে শিকার, সেটা শেষ আর হবে না? দেখুন, গ্র্যান্টিন এইড কর্মচারীদের যে ডিএ সেটা রোপাতে পরিষ্কার বলা আছে। আমরা বারবার বলছি, বারবার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে চিঠি দিচ্ছি। বিগত 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল, সেখানে দিয়েছি, এবং সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে। যারা গ্র্যান্টিন এইড কর্মচারী তাদের সংখ্যাটা একটু বেশি। সেখানে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পৌরসভা, প্রফেসর যারা আছে, কলেজগুলো, অসংখ্য সরকারি গ্র্যান্টিন এইড কর্মচারী তারা তাদের যে ডিএ থেকে টোটালি বঞ্চিত করছে এই সরকার। আমরা লক্ষ্য করেছিলাম যে বিগত সরকার, অর্থাৎ তৃণমূল সরকারের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একটা 998F ফিনান্স এফ P2 13ই মার্চ 2026 প্রকাশ করেছিল। সেই পরিপ্রেক্ষিতে অনেকগুলো অর্ডার বেরিয়েছিল, এসওপি হয়েছে, মিটিং হয়েছে তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে, এবং সেক্ষেত্রে শুধু বাকি ছিল তারা হিসাব করেও পাঠিয়ে দিয়েছে ফিনান্স ডিপার্টমেন্টে। কনকারেন্স ফিনান্স ডিপার্টমেন্টে দিলে পরেই তার যে সংশ্লিষ্ট দপ্তরগুলো এই বকেয়া ডিএটা দিতে পারত। আমরা যেভাবে পেয়েছি সেভাবেই দিত, তারা তো বেশি চাইছে না। কিন্তু না, এখনও সেই মার্চ মাস 13ই মার্চ আজকে। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে 23শে জুলাই 2026 সর্বোচ্চ আদালতে মামলাটা ছিল। আমরা সে মতে দিল্লিতে পৌঁছে গিয়েছি। আগের দিন বিকেলের দিকে একটা সরকার কমপ্লায়েন্স রিপোর্টটা জমা দিয়েছে। কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলেছিল যখন অর্ডার বার করেছিল তখনই, যে আপনারা এইভাবে ডিএগুলো দেবেন। দেওয়ার পর 14ই এপ্রিল 2026
কমপ্লায়েন্স রিপোর্টটা সর্বোচ্চ আদালতে জমা দেবেন। কিন্তু সরকার এতদিন চেপে গিয়েছিল, গত 22শে জুলাই তার সেখানে একটা কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছে। আপনারা জানেন সেখানে আমাদের থেকে মানে আমাদের যে টাকা পাওনা সেখান থেকে 15% তারা মুকুব করতে বলছে। মানে এতই অবস্থা খারাপ যে সরকারি কর্মচারীদের যে পাওনা সেখান থেকে আপনারা 15% কাট করে নেবেন। এটা আমরা রাজি হব কেন? সেটা মানে আমাদেরও দুর্ভাগ্য যে 23 তারিখে মামলাটা হয়নি। বেঞ্চটা স্পেশাল বেঞ্চটা করেছিল, কিন্তু সেই স্পেশাল বেঞ্চ ক্যান্সেল হয়ে গেছে, রেগুলার বেঞ্চে মাননীয় জাজদ্বয় বসেছে, যার জন্য মামলাটা হয়নি। আমরা কিন্তু সেখানে দুটো বিষয় নিয়ে আমরা জোর দেওয়ার জন্য আমাদের যে আইনজীবীর সঙ্গে আমরা কনফারেন্স করেছিলাম। প্রথমত হচ্ছে এই যে সরকার নিজস্ব ইচ্ছা অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল এআইসিপিআই করে দিয়ে আমাদের মাইনাস করে দিয়েছে, শূন্য করে দিয়েছে, এইভাবে হিসাব করেছে। আমরা সেখানে গিয়ে বলতাম যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা যাতে দেয়, মহামান্য বিচারপতিদ্বয় আপনারা সেই ব্যাপারে নির্দেশ দিন। আর যে গ্র্যান্ট ইন এইড রোপাতে দেখুন বলা আছে, এতদিন আলোচনা হয়েছে যে ডিএ নিয়ে, রোপা নিয়ে, আজকে এই প্রশ্নটা বেশি করে দেখা দিয়েছে যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের রাজ্য সরকার কিছুতেই ডিএটা দিতে চাইছে না। এখন দেখলাম ওই যে কমপ্লায়েন্স রিপোর্টের মধ্যে একটা জায়গায় উল্লেখ আছে যে ওই যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অর্ডারটা বার করেছিল 998 P2 13 মার্চ 2026, সেটাকে কোট করেছে। ওই অর্ডারটা কোট করে বলেছে তাদেরকে দেওয়া হবে, কিন্তু কোনো বার্তা বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু আমরা পাচ্ছি না। তাই আমরা সত্যি কথা বলতে কি যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা কি আদৌ পাবে, এই প্রশ্নটা তারাও প্রশ্ন তুলছে। অনেক কর্মচারী সংগঠন তারা মনে করছেন যে যেহেতু এবার বিজেপি সরকার চলে এসছে, তো কোর্টের ভূমিকা আর তেমন নেই, বিজেপি সরকার তো দিয়েই দেবে, এই যে ভাবনাটা কি বলবেন? দেখুন ব্যাপারটা কি, এই যে 23 তারিখে মামলাটা ছিল, আমরা যে দিল্লি গেছি সেটা প্রকাশ্যে এসছে। আমরা দিল্লিতে গিয়ে আমরা ভিডিও করেছি। দিল্লিতে আমরা সেক্ষেত্রে যে আমাদের আইনজীবীরা গেছে তিনিও সঙ্গে সঙ্গে ভিডিও করেছে, কেন হলো না। কিন্তু আর যে মামলাকারী যে সংগঠন ছিল তারা 23 তারিখের জন্য গিয়েছে কি না সেটা কিন্তু আমাদের জানা নেই। তারা গিয়েছে কি যায়নি সেটা ব্যাপারও ওদের ব্যাপার, যা গেল কি না গেল তা না। এখন তো বিজেপি সরকারের উচিত মামলাটা তুলে নেওয়া, যে আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা ডিএটা মিটিয়ে দেব, যেখানে আবার সেটা চলে গেছে সেই 28 সাল পর্যন্ত। 4টে ইনস্টলমেন্টে দেবে, সেটা 28 সাল পর্যন্ত। যেখানে ডিএটা পরিষ্কারভাবে বলে দিয়েছিল 15 মে 2026 মধ্যে, সেখানে 27 পরবর্তী 28 ডিসেম্বর। এর আগে সরকার বলেছিল যে ডিসেম্বর 26 মধ্যে সব মিটিয়ে দেওয়া হবে। এ তো দেখছি একটা কি বলবো, যে বিগত সরকার চলে গেছে। হয়তো এমনও আছে যে বিগত সরকার যদি থাকতো আমরা ডিএটা আদায় করে নিতে পারতাম, কারণ বিগত সরকারই কিন্তু 16 থেকে 19 সেইটা মিটিয়ে দিয়ে গেছে। আর আজকে যারা অবসর নিয়েছে 1/4/8 আগে বা পরবর্তীকালে, তাদের একটা অচানক, তখনও অর্ডার বার করেনি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কী যে হিসাবে তারা ডিএটা দিচ্ছে সেটা কিন্তু এখনও আমাদেরকে জানান দিচ্ছে না। আমরা ছেড়ে দেব না, আমরা পাই টু পাই সর্বোচ্চ আদালতের থেকে আবারও অর্ডার বার করে আনবো, নাহলে কিন্তু কন্টেম্প পিটিশন আমাদের আছে। রুল জারি করলে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির কিন্তু অসুবিধা হবে, সেটা যাতে মাথায় রাখে। আমরা বারবার প্রশ্ন করছি, তারা বিভাগে পড়তে পারেন অবশ্যই, কারণ সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, বলেছিল 31 মার্চের মধ্যে 25% পরবর্তী যে কিস্তি আপনারা দেবেন সেটা দিয়ে দেবেন, তারপরে 15 মের মধ্যে ব্যালেন্স যেগুলো আছে সেগুলো একটাতে দিন, দুটোতে দিন, সেটা 15 মের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেটা দেখভাল করবে
ইন্দু মালহোত্রা কমিটি। তবে ইন্দু মালহোত্রা কমিটির ভূমিকা আমরা ভালো দেখছি না, কারণ তারা এইভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা না দিয়ে সরকার তার নিজস্ব ফর্মুলাতে ডিএটা দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো ভূমিকাই আমরা দেখছি না। কেন দেবে? মানে স্যার নতুন সরকার আসার পর যে একটা আশার আলো, সবাই বলছেন যে এবার নতুন সরকার এসে একটা আশার আলো দেখা যাবে, সেই বিষয়টা তাহলে একদমই নেই। ভোগাস আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি। কি পেয়েছি আমরা কি পেলাম? নয়া সরকার আসার পর বলেছিল ৪৫ দিনের মধ্যে বেতন কমিশন, ৪৫ দিনের মধ্যে বকেয়া দিয়ে। আমরা পেয়েছি? আমরা যেটা পেয়েছি সেটা ১৬ থেকে ১৯। তারপরে যারা চাকরিরত আছে তারা আর কিছু পায়নি। অবসরপ্রাপ্ত কর্মচারী যারা ট্রেজারি থেকে পায় তাদেরকে একটা লামসাম ঢুকিয়ে দিয়েছে। কী হিসাবে ঢুকিয়ে দিয়েছে আমরা এখনও পর্যন্ত জানি না। আর এদিকে ব্যাংকগুলো এবং সরকার তাদের মধ্যে টাগ অফ ওয়ার চলছে, যার জন্য কলকাতায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারী ছিল বা আছে তারা এখনও একটা পয়সা বকেয়া দিয়ে পায়নি। কিন্তু স্যার যে ৫০% একটা নোটিশ বের হয়েছে, হ্যাঁ ওই তো অ্যাপ্লাই হয়নি না। ৭ই জুলাই ২০২৬ সেখানে একটা অর্ডার বার করেছিল ফিনান্স থেকে। সেখানে বলেছিল যে ৩ সপ্তাহের মধ্যে আমরা এই যে পুরো ১/৪/৮ থেকে ৩১/১২/১৯ পর্যন্ত যে সকল কর্মচারীরা অবসরপ্রাপ্ত কর্মচারীরা ক্যালকাটা কর্পোরেশনের আওতায় থাকে, ব্যাঙ্কগুলো থেকে পেনশন পান, তাদেরকে পুরো হিসাবটা করে পুরো ডিএটা ৮ থেকে একদম ১৯ হিসেব করবে। ধরুন হিসেব করে হলো ১০০ টাকা, তার ৫০ টাকা দিয়ে দেবে, ৫০ টাকা পরে দেবে। ঠিক আছে, তারা তো কিছুই পায়নি। সেটাও আজকে নেই। আজকে জুলাই মাস শেষ হতে চললো, আজকে ৩০ তারিখ, কালকে শেষ হয়ে যাবে। এখনও পর্যন্ত ডিএর মুখ দেখেনি। তাহলে কি দিল বর্তমান সরকার? স্যার বিগত সরকার যে ৪% কথা বলেছিল সেটা কি পাওয়া গেছে? তাহলে দেখুন ৪% সরকার চলে গেছে। একটা সরকার চলে গেলে পরে পরবর্তীকালে যে গণতান্ত্রিক নিয়ম অনুসারে ভোট হয়, তারপরে সেই সরকারটা দায়িত্ব নেয়। তাহলে এই যে এক সরকার চলে গেছে আর এক সরকার জয়েন করেছে, সেখান থেকে কন্টিনিউশন চলে। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে বাজেট হয়েছিল। সেই বাজেটে ৪% ডিএ বিগত সরকার বলেছিল এপ্রিল মাস থেকে দেওয়া হবে, কিন্তু দেয়নি। ইচ্ছে করলে দিতে পারতো। পরবর্তীকালে ভোটের একদম কাছাকাছি চলে এসছে, এপ্রিল মাস মানে প্রায় ভোটের মাস, যার জন্য আর দেয়নি। তৃণমূল সরকার হেরেছে, চলে গেছে। কিন্তু ওই যে ৪% ডিএ বাজেট বইতে লেখা আছে, অর্ডার বেরোয়নি ঠিকই, কিন্তু বাজেট বইতে লেখা আছে। তাহলে বাজেট বইতে আর যে সকল কথাগুলো লেখা আছে সেগুলো কি নয়া সরকার গ্রহণ করেনি? করেছে বাজেট বইয়ে। তাহলে বাজেট বইটা কি উবিয়ে দিয়েছে? তাহলে ৪% ডিএর কথাটাও ওখানে লেখা আছে। তাহলে ৪% ডিএ এপ্রিল থেকে দিত, দরকার ছিল না ২০%। আমি একটা হিসাব দিচ্ছি। আজকে এপ্রিল মাসের যদি ৪ তারিখ যদি ৪% দিয়ে দেয়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ৭, ৪ × ৭ = ২৮ ডিএ পৌনঃপৌনিক প্রত্যেক মাসে পাবো আমরা। তাহলে এপ্রিল মাসে যখনই 4% ডিএ পেলাম, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 28%। যখন আমরা 20% পাবো তখন আমরা 28%। তারপরে দাদা আরও আছে, 20-র পরে অক্টোবর পরে নভেম্বরেও 20, ডিসেম্বরেও 20, আর আমরা সেখানে 28-এর পরে আরও 2 মাস। তাহলে মানে সে বিস্তর ফারাক থেকেই যাচ্ছে, মারাত্মক ফারাক থেকে যাচ্ছে। তাহলে 28 আর 4 × 28, তারপরে আরও 4%, 32, তারপরে আরও 4%, 36% আমরা ডিএ পেতাম। তাহলে কি যা ইচ্ছে তাই করছে, বড় বড় কথাই শুধু বলে যাচ্ছে।